এ রমাদান মাস, রমাদান মাসও বোঝে নাই মানুষ শয়তানেরা। নবীজি মক্কা থেকে মদিনায় প্রথম যেই বছর রোজা ফরজ হয়, সেই বছরে আবু জেহেল করল কি, তার 1000 সৈন্য সংখ্যা নিয়ে, অস্ত্র আরোহী নিয়ে, তার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীকে নিয়ে বিশ্বনবীজিকে আঘাত করার প্ল্যান করলেন যে মোহাম্মদ মদিনায় গেলে কি হবে, মোহাম্মদকে মদিনায় আক্রমণ করতে হবে। এই চক্রান্ত করেছিল মানুষ শয়তান 17 রমাদানে। আমার নবীজি এই ফরজ রোজা 17 রমজানে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য ফরজ রোজা বিশ্বনবীজি আগে ভেঙেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি নিজেই ভেঙেছিলেন রোজা। এর প্রেক্ষাপটটি আমি একটু আজকে আলোচনা করতে চাই, তার কারণ পরের জমায় তো পিছনে পড়ে যাবে। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধ ইসলামের কততম যুদ্ধ? প্রথম যুদ্ধ। সম্মানিত হাজিরিন, আবু জেহেল করল কি, আমার নবীজিকে আক্রমণ করার জন্য, ইসলামকে আক্রমণ করার জন্য, দিনকে দুনিয়ার থেকে মুছে দেওয়ার জন্য এই মানুষ শয়তান আবু জেহেল করল কি, 1000 অস্ত্র আরোহী, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীকে নিয়ে তিনি লৌহ সাগরের পাশ ঘেঁষে বদর নামক প্রান্তরে হাজির হয়ে গেল। এই বদর যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যা পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে সবচাইতে মারাত্মকতম যুদ্ধ ছিল। এই যুদ্ধ এমন একটি যুদ্ধ যেই যুদ্ধের মধ্যে সন্তান অস্ত্র ধরবেন পিতার বিরুদ্ধে, চাচা ধরবেন ভাতিজার বিরুদ্ধে, জামাতা ধরবেন শ্বশুরের বিরুদ্ধে তরবারি। আমার নবীজি চিন্তিত হলেন, পেরেশানি বোধ করলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমরা তো কেবলমাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আমাদের লোক নাই, দল নাই, বল নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের ঘোড়া নাই, আমাদের তরবারি নাই সাহাবীরা। কিন্তু আবু জেহেল তো বদর নামক প্রান্তরে চলে এসেছে। আমার সাহাবীরা, আমরা কিভাবে যুদ্ধ করব? তার কারণ ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা সহজ নাকি কঠিন? সহজ না কঠিন? স্ট্রং থাকতে হবে, জবাব দিবেন। ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা সহজ না কঠিন? জামাই তার শ্বশুরের বিরুদ্ধে অস্ত্র ধরা সহজ না কঠিন? মামা তার ভাগিনার বিরুদ্ধে অস্ত্র ধরা সহজ না কঠিন? এই বদর নামক যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যেই যুদ্ধের মধ্যে ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে, বাপ তার ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরবে, চাচা তার ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী বিশ্ব নবীজি চিন্তিত হলেন, কিভাবে আমার সাহাবীদেরকে আমি রিক্রুট করি, সাহাবীদেরকে মনোবল যোগাই, সাহাবীদেরকে কিভাবে ইন্সপিরেশন দেওয়া যায়। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা কি করা যায়? লোক সংখ্যা কম, তরবারিরও কোনো ব্যবস্থা নাই। আমার নবীজি এইভাবে যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কিসের ভয় করেন? আমাদের লোক কম থাকতে পারে, জনবল কম থাকতে পারে, অস্ত্র কম থাকতে পারে, ঘোড়া না থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব কম থাকতে পারে, কিন্তু ইমানের শক্তি আমাদের সবচাইতে বেশি আছে। ইমানের শক্তি আছে ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের মধ্যে যাব। সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি সুসজ্জিত করতেছেন। প্রতিমধ্যে আফরার 2টি ছেলে মাআস এবং মুআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম আপনার নাকি জনবল কম, লোক সংখ্যা কম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য। আপনি যদি আমাদেরকে বাছাই করেন, আমরাও চাই আবু জেহেলের বিরুদ্ধে আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে যেতে চাই। জিহাদের ময়দানে আমরা যেতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা ছেলেরা, শোনো, তোমাদের তো গায়ে শক্তি কম, তোমাদের বয়স কম, ফিটনেসবিহীন, তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার মতন ফিটনেস নাই। সেই সাহাবী, সেই 2জন ছোট্ট ছোট্ট সাহাবী, বড় সাহাবীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মুআজ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ শোনেন, আমি মুআজের বড় ভাই, আমি তার চাইতে 2 বছরের বড়, তার চাইতে আমি লম্বা, আমার গায়ে শক্তি বেশি। মুআজকে যদি আপনি পারমিশন না দেন ইয়া রাসূলুল্লাহ সমস্যা নাই, আমাকে অন্তত আপনি যাওয়ার জন্য পারমিশন দেন। ছোট ভাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে সে শুধু লম্বায় বড়, কিন্তু আমার শক্তি বেশি ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইকে যদি আপনি সিলেক্টেড করে দেন ইয়া রাসূলুল্লাহ তা হবে না, এই যুদ্ধের ময়দানে আমার বড় ভাইকে নিলেও আমাকেও নিতে হবে, না হলে আপনি কুস্তি লাগায় দেন। বিশ্বনবীজি তাদেরকে ছলনা করে তাদেরকে আমার নবীজি এমনিভাবে বললেন, তাহলে তোমরা কুস্তি লড়ো, যে জয়ী হবে তাকে আমি যুদ্ধের ময়দানের জন্য সিলেক্টেড করব। সেই 2 জন ভাই ধস্তাধস্তি শুরু করে দিল। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে তলের মধ্যে ফেলে দিয়েছে। ছোট ভাই ডাক দিয়ে বলে, প্রাণের ভাই, একসঙ্গে আমরা বিছানার মধ্যে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, আমার চাইতে তুমি বয়সে বড়, তোমার শক্তি বেশি হওয়াটাই স্বাভাবিক। ও আমার কলিজার টুকরা ভাই, তুমি যদি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সহযোগিতা না করো, তাহলে আমি জিহাদের ময়দানের মধ্যে যেতে পারবো না। আমার নবীজি এই ছোট্ট 2টা বাচ্চার মনের আকুতি বুঝতে পারলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরারা শোনো, আমি তোমাদেরকে জিহাদের ময়দানের জন্য সিলেক্ট করে দিলাম। যখন সিলেক্ট করে দিলেন জিহাদের ময়দানে বদর নামক প্রান্তরে চলে গেলেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রোজা ভাঙ্গো, ফরজ রোজা প্রথম ফরজ হয়েছে যেই বছর। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রোজা ভাঙো, তার কারণ শরীরে শক্তি জোগানো লাগবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। সাহাবীরা সাহস পাচ্ছেন না, ইয়া রাসূলুল্লাহ প্রথম রোজা কিভাবে আমরা ভাঙি? আমার নবীজি বিসমিল্লাহ বলে 1 গ্লাস পানি নিয়ে আমার নবীজি সর্বপ্রথম তিনি সেই 17 রমজানের মধ্যে তিনি রোজাটি ভঙ্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মান করলেন রোজা পরবর্তী সময়ে রাখা যাবে, কিন্তু এই যুদ্ধের ময়দানে যদি আমরা হেরে যাই, ইসলাম পৃথিবীর থেকে মিটে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রোজা ভাঙো, গায়ে শক্তি জোগাড় করো, কাফেরদেরকে পরাজিত করে ইসলামের পতাকা উড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, আমরা রোজা ভাঙতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাকে বুঝতে হবে ইসলামের সঠিক জায়গায় আপনি শুধু আবেগ দেখালে চলবে না। ইসলাম যেখানে যেইভাবে চলতে বলে আপনাকে আমাকে সেইভাবে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি